বলেছো যে কথা তুমি নিজের মুখে, বলেছো যে কথা তুমি নিজের মুখে, বলনি মনের হাসবে দুঃখে, বলনি মনের হাসবে দুঃখে, বলে যদি সুখী হও খেতো বসুকে, বলেছো যে কথা তুমি নিজের মুখে, বলেছো যে কথা তুমি নিজের মুখে, বলেছো যে কথা তুমি নিজের মুখে। আমার স্বামী হাসপাতালে ভর্তি আছে। আরে কবে ছুটি হবে আমি জানি না। আমি জানি মানুষের রোগগুলো কম খায়, আর এর কি খা, আরে রাক্ষস মতো খাচ্ছে, আর তার সত্ত্বেও বাড়ি থেকে ভাত নিয়ে যেতে হচ্ছে। এর রোগ না অন্য কিছু। যাই হোক সানকোর থেকে দেরি হয়ে গেছে, আর দেরি করলে চলবে না, আমার যেতে হবে ওই হাসপাতালে। বিশেষ ঘোষণা, ঘোষণাটি অনুগ্রহ করে শুনবেন। দেবীপুর হাসপাতাল থেকে একজন পেশেন্ট পালিয়েছে। যদি কেউ সন্ধান দিতে পারেন তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। পেশেন্টের নাম মলয় সামলয়। মলয় সামলয় আমার স্বামী তো। ও ভগবান, আরে তুমি কোন ভাগ্যে ফেললে? আমি এখন কি করবো? আমি এখন কোথায় যাবো? আর হচ্ছে দেরি করে চলবে না, আমার যেতে হবে, আমার যেতে হবে ওই হাসপাতালে। सारे जहां से अच्छा हासपाताले टिके कुकुरे टेने खाते बाच्चा, सारे जहां से अच्छा हासपाताले टिके कुकुरे टेने खाते बाच्चा, दिए नहीं देर नहीं लज्जा, बाबू रुगी देखार नहीं कोनो इच्छा, सारे जहां से अच्छा हासपाताले टिके कुकुरे टेने खाते बाच्चा, कुकुरे टेने खाते बाच्चा, कुकुरे टेने खाते बाच्चा। অল পশ্চিমবঙ্গের হাসপাতালের ক্ষমতা আছে আমার আটকে রাখবে। সারা কম্বল মুড়িতে পাইলিছি। আর কি সর্বনাশ! আরে তুমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছো? তা পালাবে না, ওখানে থাকবে? আরে তুমি এক রোগ সারেনি। হ্যাঁ, রোগের নিকুচ্ছ করেছে। রোগের নাম শুনেছো কি? আমার ওই 5 বার কাশি হয়েছে। হ্যাঁ, ডাক্তারবাবু বলে তোমার পঞ্চপাণ্ডব রোগ হয়েছে। পঞ্চপাণ্ডব? হ্যাঁ, আবার ওই একবার হাঁচি হয়েছে, বলে ওই দ্রৌপদী প্রবেশ করলো। দ্রৌপদী প্রবেশ করলো? আমি বলি ডাক্তারবাবু দ্রৌপদী কেন প্রবেশ করলো? বলে ওই পঞ্চপাণ্ডবের সেবা শুশ্রূষা করবে বলে পৌঁছে গেছে। কোন ডাক্তার বলেছে? টেকো ডাক্তার। আগে হাসপাতালে চলো। না, আমি আর হাসপাতালে যাব না। আর কি সর্বনাশ, হাসপাতালে যাবে না? হ্যাঁ, আমার হাঁকি মারছি। আমি মনে হয় 1.5 লোকের হাঁকি মারি, আমার হাঁকি মারছে। আরে কই তুমি হাঁকি মারো? আমি হাঁকি মারি না। আর কই দেখিনি তো। আমি বাসের কন্ট্রাক্টরই করি না। হ্যাঁ করো। তাহলে সাইকেলওয়ালা ভ্যানওয়ালা হাঁকি মারতে হয় না? হ্যাঁ হয়। হ্যাঁ, আমার হাঁকি মারছি। আমি বলি ডাক্তারবাবু আমি কি খাবো? ও তোমার খেতে লাগবে না, ওই সেলাইন দা আছে, ও তো তোমার খিদে মিটে যাবে। জানো না তো, পালাবো জানো না তো। আগে হাসপাতালে চলো। না, আমি আর হাসপাতালে যাবো না, হাসপাতালে তুমি যাবে। আমি হাসপাতালে যাব? আমি কি রুগী, আমি যাব, আর আমি কি করবো কি? আমি ভাবে বলে দেবো, তুমি সেই রকম ভাবে কাজ করবে। সরে এসো। আমি যেতে পারবো না। আমি যেতে পারবো না। সেই চেলা কার তখনটা ছিল, কোথায় গেল বলো? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, স্বামী একটা কথা বলছি না, যাবো না যাবো না যাবো না। দাদা হাসপাতালে যা কীর্তি হচ্ছে তোমরা দেখলে মাথা গরম হয়ে যাবে। একটা কথা বলার করলেই হ্যাঁ, নার্সের মেয়েরা আমার ঠিকই আছে। আমার যেন কেমন লাগছে। আমার ওই বাঁশের মুকুটটা আনতে খুব ভালো লাগছে। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, একটা কথা 50 বার বলতে হবে। দাদা কি বল, তাহলে আমার খুব শরীর খারাপ। তাহলে আমি হাসপাতালে ঢুকেছি, আমার প্রথমে 7 নম্বর বেড দিল। তারপর দেখি কোথাও একটা রুগী এলো, বা তুমি বেড থেকে নেমে যাও। আমার মেজে শুইয়ে রেখেছে। এক সারা কিনে রাত্রি উতুস হয়ে যাচ্ছে, যেতে আমার এই হাতে ওর পাথর দেবে না, এ রক্ত গলা গলার উপর দিকে উঠে আছে। আমি বলছি দিদিমণি, দিদিমণি ছুটে যাওয়া, সেই রক্ত সামাল দেয়। হ্যাঁ, মানুষ আর মানুষ আছি। জানো না তো, সেলাইনের রড সামনে দিনে পালাবো, জানো না তো। সারা গরু খোঁজা খুঁজতেছে, পুলিশ গাড়ি নিয়ে মাইক লাগিয়ে গরু খোঁজা খুঁজতেছে। হ্যাঁ, মলয় সামন্ত কোথায়, মলয় সামন্ত কোথায়, খোঁজো। আমি আর হাসপাতালে ঢুকছি না দাদা। শুধু এবার হাসপাতালে শুধু এবার মানে এটা দেখো, ওদের কীভাবে ছোটো শুধু দেখো। এখন তো সবে ধান কাটা হয়েছে, হালকা কাদা আছে, আর ওই কাদার মধ্যে ছুটে যাবে, আর ঠিকরে ঠিকরে কাদা গিয়ে চোখে ঢুকবে। তবে তোমরা হ্যাঁ শুনি, রোগের নামটা মনে রাখবে। 5 বার কাশি হলে পঞ্চপাণ্ডব রোগ আক্রমণ করবে। বলো মনুষ্য কুবল ভুলে চল বিরল, সুখ নামে যদি সুখ আসে জীবনে। বলো
পরিবারের মনোবল যে জানি সে জানি মন মন শুধু বলি চল বিরল শিশু নামে যদি সুখ আসে জীবনে যদি শিশু নামে যদি সুখ আসে জীবনে যদি শিশু নামে যদি সুখ আসে জীবনে। আচ্ছা মানে ডাক্তার বলে কি মানুষ না? 10 মিনিটও রেস্ট নেই, খাওয়ার সময় নেই, শুধু পেশেন্ট আর পেশেন্ট। ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম। আরে কি হয়েছে? ম্যাডাম ওই 7 নম্বর বেডে যে রুগীরা ছিল, রুগীর নামটা কি বেশ মলয় সামন্ত। আরে বাবা কি হয়েছে সেটা বলবে তো? ম্যাডাম সেলাইন সমেত কোথায় পাইলে চলে গেছে। মাই গড, আরে বলছে কি? পাবলিক ছুটে আসছে, এবার মনে হয় হাসপাতাল ভাঙচুর হবে। আরে বাবা গ্রামের হসপিটাল সে তো ছুটে আসবেই। আমি বলছি যে 7টায় তো ভৌমিকের রাউন্ড ছিল, হ্যাঁ। সে দেখেনি কোথায় গেছিল? কে কোথায় গেছে আমার দেখার দরকার নেই, আমার এক্সের পয়সাগুলো কে দেবে? একটা পেশেন্ট পালিয়েছি, তুমি সেই চিন্তা না করে তুমি এক্সের কথা চিন্তা করছো? পাবলিক ছুটে আসছে, এবার মনে হয় হাসপাতাল ভাঙচুর হবে। আমার থাকার দরকার নেই, আমার এক্সের পয়সার জন্য ওনার বাড়িতে আমি চলে যাচ্ছি। সর্বনাশ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এতগুলো ডাক্তার রয়েছে, এতগুলো গাড়ি রয়েছে, নার্স রয়েছে, তা থাকা সত্ত্বেও একটা পেশেন্ট পালিয়ে যাচ্ছে। কথাটা যদি স্বাস্থ্যমন্ত্রী কানে যায় তাহলে কি হবে বলুন তো? আরে ডাক্তার দিদি, আমার স্বামী কোথায়? স্বামী কোথায় মানে তুমি কোথেকে আসছো? আর কোথেকে আসি মানে? আর 7 নম্বর বেডের রুগীটা কোথায়? ও আচ্ছা, মলয় সামন্ত। মলয় সামন্ত? হ্যাঁ, সে তো পালিয়েছে। ও ভগবান, আর কি ভালো মানুষ ছিল গো। কেমন মানুষ ছিল? আর দুবেলা চেলা কাটা বাড়ি মারতো, আবার ডেকে ভাত খাওয়াতো। তাহলে নিশ্চয়ই বেনে গন্ডগোল ছিল। কি আমার স্বামী বেড়ে গন্ডগোল? আর তোর ব্যবস্থা করে দেবো, আমি মিডিয়ার কাছে যাবো, তোমার নামে কমপ্লেন করবো। আমার স্বামী না এনে দিলে এই হাসপাতাল ভেঙে আমি তছনছ করে দেবো। ইসিজিআর এক্সরে করে খরচ 1680, পালাতে গিয়ে হায় রে তুমি দারুণ আঘাত পেলাম বাথরুমের ভিতরে, তুমি দারুণ আঘাত পেলাম বাথরুমের ভিতরে। ইসিজিআর এক্সরে করে, ইসিজিআর এক্সরে করে খরচ 1680, পালাতে গিয়ে হায় রে তুমি দারুণ আঘাত পেলাম বাথরুমের ভিতরে, তুমি দারুণ আঘাত পেলাম বাথরুমের ভিতরে, তুমি দারুণ আঘাত পেলাম বাথরুমের ভিতরে। ম্যাডাম, আরে বাবা এসব সেলাইন টেলে নে, কোথায় পালিয়েছিলে আর কেন তুমি পালিয়ে গেছিলে? না পালাবেন থাকবেন, আগে রোগের নাম শুনেছো? রোগের নাম মানে? হ্যাঁ, আমার ওই 5 বার কাশি হয়েছে, ডাক্তারবাবু বলে তোমার পঞ্চপাণ্ডব রোগ হয়েছে। পঞ্চপাণ্ডব রোগ হয়েছে? আরে সব আজেবাজে কথা কে বলেছে কি? দেখো ডাক্তার বলেছে। এসব কি চিল্লাচ্ছে কেন? আরে হ্যাঁ, খুব রাগি চালামে ওই ভাঁড় হাসপাতালে পাশে ওনার বাবার বাড়ি। আরে যেখানে বাড়ি হবে না কেন, এটা হসপিটাল সব করবে না। আরে জানি এটা হাসপাতাল। আরে বাবা কে কোথায় কি বলেছে না বলেছে এইভাবে কোনদিন পালাবে না, তাতে ডাক্তারদের দুর্নাম হয়ে যাবে, হসপিটালের দুর্নাম হয়ে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমাকে ভালো করে দেখছি, কি হয়েছে আপনি ভালো করে দেখছেন। হ্যাঁ, ওই তো রোগের নাম শুনে আমি বাথরুমে জানলা ভেবে পাইছিলাম। না কখনোই ভাবে পালাবে না, কখনোই পালাবে না। ঠিক আছে আমি দেখছি। ম্যাডাম, এই ঘন ঘন কাঁপ আসছে, ফের বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ভালো করে দেখে দিচ্ছি। দেখি জোরে শ্বাস নেবে, একটু জোরে শ্বাস নেবে। জোরে শ্বাস নেবো? হ্যাঁ জোরে শ্বাস নাও। বাবা অবস্থা খুবই খারাপ, দেখি আর একটু। আবার শ্বাস নেবো? হ্যাঁ নাও। আর একটু জোরে। আরো জোরে? মানে কত জোরে শ্বাস নেবে? আচ্ছা আমি ডাক্তার তো, ভালো করে না দেখলে রোগটা বুঝবো কি করে? এই আমি যা দেখলাম না, তোমার কন্ডিশন তো খুবই খারাপ। আমার কম্পিটিশন খারাপ? কন্ডিশন ওই হলো কন্ডিশন, কম্পিটিশন, এরা যার তো খুঁড়তো ভাই ভাই। সব আজেবাজে কথা বলছে, সব কি বলছো? এই শোনো, তোমার কিন্তু ইমিডিয়েটলি বুকে একটা মেশিন বসাতে হবে। আমার বুকে মেশিন কত হবে? তা কত খরচ পড়বে? হ্যাঁ প্রায় 2 লক্ষ টাকা তো হবে। 2 লাখ? আরে এই দেখো, আরে ওই যে রতনদের জল জুতা মেশিন আছে, আরে ওটা বুকে বসে নাও। আর কেন বলছো? আমি বাড়ি যাবো, অ্যাম্বুলেন্স জল ছেলে মাই বুকে বলাবে, আমি হাঁটতে পারবে, ধাবাই করবে। আরে বাবা, জল সেচের মেশিন না, জল সেচের মেশিন না, পেসমেকার। প্রেসার কুকার? আচ্ছা সাত সকালবেলা পেশেন্ট আমার কেন এসেছে আমার কাছে, একটা কথা বুঝতে পারছে না। বললাম তো পেসমেকার, যেটা কি বলা হয় নকল হৃৎপিণ্ড। ও আচ্ছা আচ্ছা, বাবা মার যে পিণ্ডদান করা হয় সেই পিণ্ডদানের কথা বলছে আর কি। ঠিক বলেছো। আচ্ছা পেশেন্টটাকে আমি দেখবো না চলে যাবে? এই বাংলা কথা বুঝতে পারছো না? বাংলা কথা বুঝতে পারছো না? তা তুমি তো বলে পিণ্ড। উফ, আরে বাবা, যার দ্বারা আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি সেটাই তোমার বুকের মধ্যে বসানো হবে। মানে যার দ্বারায় দম না হয়? হ্যাঁ রে বাবা হ্যাঁ। তা সেইটা বলে তো বাবাকে জল মেশিন নাই বুকে বোঝাবে, মনে মানুষ পারবে। টাকাটা বেঁচে যেত। হ্যাঁ টাকা পেয়ে যেত। হ্যাঁ, এ কি সাংঘাতিক মেয়ে বলদিন।
হ্যাঁ রতন তো জল ছেড়ে মেয়েটা বুকে বসাও না, কে হ্যান্ডেল মারবে, কে তেল ট্যাঙ্কি তেল ঢালবে? হ্যাঁ আর এখন তো মেশিন বসাবে, মেশিন মারলে তো এই হ্যান্ডেল মারবে। আর একটা কথা বলবে না, চুপ করে এখানে বসে একটা কথা বলবে না। তো এখন তো মেশিন বসাতে হ্যান্ডেল মারতে হবে, আমার দাড়ি কেটে তো হবে তো। দেখো আবার সে উল্টো পাল্টা বকে না না, দেখি নিচে হও। হ্যাঁ আমার পিঠ তাহলে ফোঁড়া আছে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, নাও সাজ নাও। ছাই নেবো? হ্যাঁ ঠিক আছে, দেখি বড় করে হাঁ করো তো। হ্যাঁ করবো? বড় করে হাঁ করবে। ঠিক আছে, জিপটা বের করো। হ্যাঁ জিপটা বের করো। হ্যাঁ হয় না, আর একটু, হ্যাঁ আর একটু বড় করে। তার জিভ আছে, ওর আমি আলতা করে দেখাবো নাকি? আচ্ছা তোমার কন্ডিশন তো খুবই খারাপ, আমি ভালো করে দেখবো, আমি ভালো করে দেখবো না। আমি কতবার বলছি আমার নার্সিং হোমে দাও, এই হাসপাতাল ফেলে রাখুনি। এই যাওনি কেন, যাওনি কেন, কিসের জন্য খারাপ যাওনি? চুপ করো চুপ করো। হ্যাঁ চুপ করো, রেগে যাচ্ছে, এখন ওই বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে দেবে, চুপ করো। খরচ করতে পারবে না, উল্টো পাল্টা কথা বলবি। এই আমি যা দেখলাম না, এই তো টিভির লক্ষণ। হ্যাঁ তোমার তো টিভি হয়েছে। আমার টিভি হয়েছে? এ বাবারে টিভি হলো কেন বলো তুমি? যদি ভাই এলসিডি হতো ছবিটা পরিষ্কার আসতো। হ্যাঁ গো, সিরিয়াল টিরিয়ালগুলো ভালো দেখা যেত। তোমার স্বামী ভুল বলছে, তুমি ভুল বলছো। তোমার স্বামী একটা কথা বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। তুমি তো বলে টিভি হয়েছে। আরে বাবা, তোমার যেটা বলছো সেটা হলো টিভি টেলিভিশন, আর তোমার যেটা হয়েছে সেটা হলো টিভি বাংলায় যাকে বলা হয় যক্ষা। যে টিভি সেই যক্ষা? বাবা এ তো দারুণ ব্যাখ্যা। ডাক্তার দিদি হাতটা কেটে গেছে, দেখো না খুব যন্ত্রণা হচ্ছে। তোমার স্বামী যেরকম হয়েছে। ম্যাডাম ম্যাডাম আমার রুগী গরু খোঁজার মতো খুঁজে খুঁজে আসছি ম্যাডাম, রুগী পাওয়া যায়নি। আরে কোথায় গেছিলে? রুগী পাওয়া যায়নি। আরে এই তো বসে আছে। কোথায় চল মারে রে, রক্ত উড়ে যাবে। জানাকার কম তো। হ্যাঁ তোরা হাসপাতাল আসিস না রে। তারপরে কি পয়সা দেবো না নাকি? এই এক্সের পয়সা দিয়ে তবে হাসপাতাল থেকে ছুটি হয়ে বাড়ি যাবো। আরে ডাক্তার দিদি হাতটা কেটে গেছে, দেখো না খুব যন্ত্রণা হচ্ছে। ম্যাডাম এই ব্যাপারটা আমি একটু দেখে নি, আমি দেখে নি। ওই 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 আমার সর্বময় ডেকে নিতে রে, এই শিওর এক্সে করে ছাড়বে। দেখ সামান্য কেটে গেছে, তবে এর থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। একটা পেটের ফটো কোনা ভালো হবে। ডিজিটাল মেইন তাই ফটো করছি। আমি কতবার বলি তুমি হাত দেখাওনি, ওরা এক্সরে করার জন্য পড়ে আছে হাসপাতালে। সামান্য আঙুল কেটে গেছে, তুমি পেটের এক্সরে করে বলছো? একটাও কথা বলবে না, চুপচাপ এখানে দাঁড়াবে, একটাও কথা বলবে না। এই শোনো, এই আমি যা বলছিলাম তোমার রোগীর যে অবস্থা, আচ্ছা কিছু ভালো মন্দ খেতে পারবে, খেলে রোগটা কমে যাবে আর কি। ভালো মন্দ মানে মদ মাংস খাওয়া যাবে? ডিসকাস্টিং। আচ্ছা পেশেন্টটা কেন একটা কথা বুঝতে পারছে না? কি বলে বলছেন, কি বলে বলেন, শরীর বাস্টিং না ডিসকাস্টিং, কি বলে বলছেন? একটা কথা বলবে না, একটাও কথা বলবে না। হ্যাঁ যাও, চলে যাও। ওই 12 নম্বর রুম 8 নম্বর বেড আছে, যাও আস্তে আস্তে বেরিয়ে যাও। 8 নম্বর বেড? এবার বেড পাবো? হ্যাঁ আমি বলে দিয়েছি, যাও। চলো এবার বেড পাবো, আর কেউ না হবে না, চলো। যত সব আনকালচার পেশেন্ট সব কোত্থেকে আসে, করে সেলাইন টেলাইনে। ইট ইজ দ্য সুইমিং পুল, হাসপাতালের গাদা গাদা ভুল। এই ভাই তুমি কি বললে? ও আমি একটু আধটু ইংলিশ জানি, যেখানে সেখানে ঝাড়ি। এই ভাই যাও যাও, আর কথা বলো না, তুমি অনেকক্ষণ তো ভুল ভাল বকছো। যাও যাও, চলে যাও, যাও বেরিয়ে যাও। তা যাচ্ছি, বারবার করে বলার কি আছে? এই ভাই তুমি যাও না। আমার উপর কাবলিং তুলছে, তার মানে আমার উপর আঙুল তুলছে। আরে বলছো কি? আরে জানলা তো একদম ওই ডিসকাউন্ট ভেঙে দেবো। তার মানে হাসপাতালের জানলা সব ভেঙে দেবো। ইশানাল, আরে ছেলেটা বলছো কি? এই ভাই তুই যাও। আমরা এলাকার ছেলে আছি। আরে ভাই তুমি কি বলছো? যাও যাও, যাও। আমার উপরে বড় বড় পুচিং বার করছে। তার মানে আমার উপরে বড় বড় চোখ বার করছে। ছাড়ো। একদম জানা তো, হাসপাতাল একদম শেষ করে দেবো একদম। ইশানাল, আরে আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। দাদা একটা ফটো করলে ভালো হবে। হ্যাঁ তোমরা তো ওই জন্য হাসপাতালে পড়ে আছো। এই তো সেদিন একজনের পায়ে কুনকা হলো, আচ্ছা আচ্ছা, বুকের ফটো করে ছেড়ে দিলাম। ডিজিটাল মেইন তাই ফটো করছি ম্যাডাম। পায়ে কুনকা হয়েছে, বুকের ফটো, পায়ের নখের সঙ্গে বুকের ট্রানজিস্টার। ভাই কেন তুই বলছো? তোকে কথা বলতে বাড়ি করলাম তো, যাও। আরে একটাও কথা বলবে না, ধরো। একদম কাবলিং তুলবে না। তার মানে একদম কাবলিং তুলবে, জানো তো? একদম হাসপাতালে তুমি এখন দেখো না, ডাক্তারদের মার এখন তোমরা দেখো না। এই সামনে এই ধারণ কথা কথা খাওয়া দাওয়া করবি। এবার ধরে 30টা ফটো করতে ভালো হবে ম্যাডাম। কথা বল, একদম পুজো ভালো হবে একদম। তোমরা হাসপাতালে মুদি করে বের যাও, একেবারে আমার শেষ করে। বৌদি ধরে নিয়েছো, ধরে নিয়েছো ম্যাডাম। রুগী মরা মা বেশি কথা বলে, বেশি কথা বলে, বেশি কথা বলে। মারো মারো বেশি।
সর্বনাশ ম্যাডাম রুগীর ব্রেনের সমস্যা আছে ম্যাডাম। সান্নাল আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই ছেলেটা কোথা থেকে গেছে? ভালো করে খোঁজ নেবো তো। এই একটা রুগী সব শেষ করে দেবে ম্যাডাম। আরে মুখে যা আসছে তাই বলছে, ভুল ভাল ইংরাজি বলছে। ছেলেটা কোথা থেকে এসেছে? সব আনকালচার ছেলে ম্যাডাম। সান্নাল ম্যাডাম ছেড়ে দাও। এই আমাদের ওষুধ পাচারের ব্যাপারটা মিটিয়ে নিন। তুমি তাড়াতাড়ি করো, দেরি করো। একটা রুগী সব শেষ করে দেবে ম্যাডাম। হিসাবটা ঠিক রাখবে। হ্যাঁ আর খাতা আর পেনটা রেডি করো। খাতা আর পেনটা ঠিক আছে ঠিক আছে। হিসাবটা যেন 50-50 হিসাবটা ঠিক থাকে যেন। আরে বাবা দেরি করো না, কে এসে যাবে। তাড়াতাড়ি করো না সান্নাল তুমি। ম্যাডাম খাতা আর পেনটা রেডি করো। ঠিক আছে আমি এদিকটা দেখছি, দেরি করো না। ম্যাডাম এই শেষ পেটি হিসাবটা ঠিক আছে। সিরাপের পেটি সান্নাল তাড়াতাড়ি করো না, বলছি তো কে এসে যাবে। উফ সান্নাল। মা গো এসব কেন, মা গো এসব কেন, আমরা হলাম ভদ্র ঘরের দুষ্টু ছেলে, আমরা হলাম ভদ্র ঘরের দুষ্টু ছেলে, তবু ওষুধগুলো বাঁচার হতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা থানা পুলিশ করতে জানি। মা গো এসব কেন, মা গো এসব কেন, মা গো এসব কেন। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সমাজসেবক ডাক্তার হয়ে এই সব কাব্য করে। খোকা এলো মাছ ধরিতে ক্ষীর নদীর কূলে, এইভাবে কেউ মাছ ধরে? হ্যাঁ রে বিয়া কিলে। ডাক্তার দিদি আবার আমার স্বামী পালিয়েছে। কি তুমি এখানে? নাই পালাইনি তো। আবার গন্ডগোল করতে এসেছো? গন্ডগোল আমি করিনি, গন্ডগোল তো ওরা করছে। আর কেন কি হয়েছে? কি শুধু কি হচ্ছে দেখো। এসব কি? রাতের অন্ধকারে হাসপাতাল থেকে ভালো ভালো ওষুধ সব পাচার হয়ে চলে যাচ্ছে। এদের ছাড়বে না, এদের ব্যবস্থা করে দেবো। খুলে ফেল মুখোশটা, বাজাবো 7 ঘন্টা, যা কিছুর জন্য এলে দেখায় ওষুধ দোকানটা, গরিবের রক্ত চুষিয়ে রাখে যায় খেয়ে যায়। এই হলো সমাজের ডাক্তার। কোন একটা মানুষ রোগ নিয়ে এলে তাদের মুখের দিকে তাকিয়ে প্রেসক্রিপশন ভর্তি করে লিখে দেবে, যা ওই সামনে ওষুধ দোকান আছে, ওই ওষুধ দোকানে গেলে সমস্ত ওষুধগুলো সব পাওয়া যাবে। এদিকে কি করছে? রাতের অন্ধকারে গরিব মানুষের হকের মাল এরা সব পাচার করে দিচ্ছে। খুলে ফেল মুখোশটা, বাজাবো 7 ঘন্টা, খুলে ফেল মুখোশটা, বাজাবো 7 ঘন্টা, যা কিছুর জন্য এলে দেখায় ওষুধ দোকানটা, যা কিছুর জন্য এলে দেখায় ওষুধ দোকানটা, গরিবের রক্ত চুষিয়ে রাখে যায় খেয়ে যায়। ওই পেশেন্টের মতো থাকবি, পা থেকে মাথা বন্ধে এমন এক্সরে করে দেবে না পুরো লাইফ বরবাদ হয়ে যাবে। পা থেকে মাথা বন্ধে এক্সরে করে দিবি? হ্যাঁ। তোর এই এক্সরে মেশিন থাকলে তবে তো করবি। তোর এই এক্সরে মেশিন আমি কালকে দল বল নিয়ে গিয়ে সাটা তুলে ওই সব মেশিন পত্র আমি কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। করছি বাড়াবাড়ি খেলা, আমি এমএলএ ফাটা কেষ্ট শালা। এমএলএ ফাটা কেষ্ট বইটা দেখেছিস? দেখেছি। ওই বইতে ডায়লগটা কি আছে বলতো? শালা মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। আর আমার ডায়লগটা শুধু শুনে নে, শালা মারবো দোকানে, শুনতে পাবি সামনের লোকসভা নির্বাচন। উচিত শিক্ষা দেবো আমি। আর কি দোষ করেছে আমার স্বামী? আমি স্বামী কি অন্যায় করেছে? কি দোষ করেছে? উচিত শিক্ষা দিতে আসতো, তোমার ব্যবস্থা করে দেবো। আর থামো তো, ব্যবস্থা করে দিই, ব্যবস্থা করে দেবে। আরে নিজের স্বামীর ব্রেনে গন্ডগোল, সান্নাল সে কথা একবার বলছে। এই বলে নাও তো, এই হসপিটালে বর্তমানে আমি একজন গাইনি স্পেশালিস্ট, আর আমি একজন পায়খানা স্পেশালিস্ট। তার মানে বুঝতে পারলে না? আরে যে সমস্ত মানুষজনের পায়খানা হয় না, পায়খানা টেনে যায়, তাদের পিঠে চাল ধরে এমন এক জায়গায় গুমসো কিলমারি বড় বড় করে পায়খানা হয়ে যায়। পায়খানা স্পেশালিস্ট। করছি মারামারি খেলা, আমি এমএলএ ফাটা কেষ্ট শালা। উচিত শিক্ষা দেবো আমি। কি দোষ করেছে আমার স্বামী? সকালে আসবে হাসপাতালে, পাবলিক বাজাবে 12টা। আচ্ছা ম্যাডাম, হাসপাতালে চাকরি করছো, এই হাসপাতাল মানে কি বলো তো? কেন? হসপিটাল মানে সরকারি স্বাস্থ্য কেন্দ্র, গরিব মানুষের সেবা যত্ন করা হয়। এটা হাসপাতাল মানে হলো? হলো না। শুধু হাসপাতাল মানেটা আমার কাছে শিখে নাও। তোমার কাছে আমায় শিখতে হবে? হ্যাঁ, ইট ইজ দ্য বিল্ডিং আছি। তার মানে আমি শিক্ষিত আছি। আরে সে ভুল বলে ইংরেজি বলছে ছেলেটা, দেখো না সান্নাল। শুধু হাসপাতাল মানেটা আমার কাছে শিখে নাও। হাসপাতাল, হাঁসের মতো ডাক্তাররা খাও, রুগীদের পাতালে দাও। হাসপাতাল। কি করে দেবো ভুলের মাসুল, গুলি করে মারবে তোর নজরুল। কেন দাদা? দাদা কি বলবে, নজরুল দা এই এলাকার ডন, তার ছেলের বুকের হাড় ফুটো হয়ে গেছে, এই শালার এক্সরে মেশিনতে এক্সরে করেছে। বা দাদা তোমার ছেলের কিচ্ছু হয়নি, আর দিব্যি সেই ছেলেটা 1 মাস বাদে মারা গেল। তা ওই নজরুল যদি শোনে তোর এই কীর্তিকলাপ, ও তো এসে মাত্র তোর এই কপাল ধরে গুলি করে মারবে। সাসপেন্ড করবি চাকরি থেকে, সুন্দর
লেখে সমাজ থেকে ডাক্তারি করতে এসছে, ডাক্তার জাতির কলঙ্ক তোমরা। এ ভাই এই রাগ করো না, শোনো না, ব্যাপারটা আমরা চারজনে ছাড়া তো কেউ জানে না। এক কাজ করো, তোমাদেরকে 1 লক্ষ টাকা দেবো, ব্যাপারটা কাউকে বলো না। নাও না, নাও না। নাও না, নাও না, নাও না। হ্যাঁ, গরিব মানুষের মালকে মরে বল লেগেছো, পোক্কো ভাত হবে, পোক্কো ভাত। দেখলে যেই আমি গাল হা করেছি, আমার গালের মধ্যে কি লাগবে উনি ঠিক বুঝতে পেরেছে। 1 লক্ষ টাকা লাগবে সঙ্গে সঙ্গে বলে ফেলেছে। হ্যাঁ 1 লক্ষ টাকা দেবো। তাছাড়া দেখো না, আমি যে একা খেয়েছি তাও না, আমার বোরবনে যারা রয়েছে সেও খেয়েছে। আর কে খেয়েছে? কেন, ওই বিএমওএইচ। ওর কাজ কি? এই হসপিটালে ইনচার্জ। ওই শালা তো আগে খাবে কারেন্ট চার্জ। কি বিএমওএইচ? বিএমওএইচ ক্যালকুলেশন করে দেই কি আসছে। বি তে ব্যামো, এম তে মরবে, ও তে অনিবার্য, এইচ তে হাঁটু গেড়ে। বিএমওএইচ ব্যামোয় মরবে অনিবার্য হাঁটু গেড়ে। কি করে দেবো ভুলের মাসু, গুলি করে মারবে তোর নজরুল, সাসপেন্ড করবে চাকরি থেকে, সুন্দর লেখে সমাজ থেকে। ভগবান হয়ে এরা শয়তান, এদের ভুলেতে যায় প্রাণটা। এই হলো ভগবান, আবার এরা শয়তান। শয়তান বলাও ভুল হবে, এরা হলো হায়না। শুধু গরিব মানুষের বলছে তোরা জায়গা জমি গরু বাছুর বিক্রি করে টাকা পয়সা নিয়ে আয় না, এসি গাড়ি চড়বো আমার আর সহ্য হয় না। হ্যাঁ, আমরা তো সবাই বলি ডাক্তার দ্বিতীয় ভগবান, দ্বিতীয় ভগবান। এই কি সেই দ্বিতীয় ভগবান? না, ভগবান তাকেই বলা যায় যখন এই পৃথিবীর বুকে রমরমিয়ে চলছিল কালা জ্বরের মৃত্যুর মিছিল। ঠিক সেই সময় কালা জ্বরের ওষুধ এনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তার ছিল একটাই বক্তব্য, নিঃস্বার্থে রোগী সেবা করার কর্তব্য। আর এদের হলো একটাই বক্তব্য, রোগীদের পিছে মারা কর্তব্য। তাহলে ভাই বলো এখন আমরা কি করব? ম্যাডাম, আমি এখন অনেক কিছু করতে পারি, আমার সব ক্যামেরা করা আছে, তো আমি কিচ্ছু করবো না। আপনারাই বলুন আপনাদের কি করা উচিত। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি কথা দিচ্ছি, আজ থেকে এই দেবীপুর হসপিটালে কোনো গরিব মা ভাই বোন আর বিনা চিকিৎসা মারা যাবে না। তার জন্য লন্ডন থেকে উন্নত মানের যন্ত্রপাতি কিভাবে আনা যায়, বিএমওএইচ সে হচ্ছে সাথে আমি কথা বলবো। শুধু তাই নয়, আজ থেকে হসপিটালে সমস্ত রকমের ভালো ভালো ঔষধ আর কয়েকটা বেড বাড়ানো যায়, সে ব্যবস্থা আমি করব। কথা দিচ্ছেন? কথা দিচ্ছি। দেখলো তো সান্নাল, কত বড় বিপদ থেকে আজকে আমাদেরকে বাঁচালো। সত্যি ভাই, এর জন্য তোমাকে কিন্তু অশেষ ধন্যবাদ দিন। আচ্ছা, ধন্যবাদ দিতে বললো না, দিতে বারণ করলো। আচ্ছা, ধন্যবাদ দেবো না দেবো না? বাদ দিন। ধন্যবাদ দিন। ও সত্যি ভাই, তুই মজা করতে পারো। ঠিক আছে ভাই, আমি কথা দিচ্ছি, আজ থেকে হসপিটালে কাজ করেই তবে আমি দেখাবো। ও দাদা, আমি ডিজিটাল মেইন বিক্রি করতো মাইদা। আমি তো রায় দিই নি এখন, তুই নিজে নিজে রায় টেনে নিচ্ছিস। দাদা, এই হলো ডায়াগনস্টিক সেন্টার, মানে ডাকাত সেন্টার। এদের মেশিনের কাজে এরা নেই, সবসময় ডাক্তারবাবু পড়ে আছে, মানে হাসপাতালে গিয়ে পড়ে আছে। শুধু বলি ডাক্তারবাবু শুধু এই লিখে দিন না, পেটের ফটো, বুকের ফটো ইত্যাদি আমরা করে দেবো, আর আপনার কমিশনটা আপনি ঠিক সময় মতো বুঝে পেয়ে যাবে। ও দাদা, মেশিন ভালো ছিল। আচ্ছা, সেদিন ওই গরম জলে ওয়াশ করা হলো, কোথায় কি হলো আমি বুঝতে পারিনি। আচ্ছা, মেশিন গরম জলে ওয়াশ করা হয়েছে। আমি কি বলি শোন, তোর এই হাসপাতাল চত্বরে যদি আমি কোনোদিন দেখি, কেন দাদা, তোর এত টুকরো করব কুকুরে পর্যন্ত মুখ দেবে না। বৌদি কি সুন্দর দেখতে, একটা ফটো করে ভালো। আরে এই দেখো, তোমার কিছু হয়নি? দূর, আমার কিচ্ছু হয়েছে তাই আমি শুধু ওষুধগুলো ধরে পড়ে তো ওই রুগী সেরেছি। ও দাদা, ডিজিটাল মেইন বিক্রি করতো দাদা। আমার সে সেলাইনের রডটা কোথা আনবো কি? ভালো ভারী আছে জানো, একটা ফটো করে ভালো। আরে এই দেখো, তুমি এত বড় একটা কাজে এলে, আমার ভুলে এলে না, তাহলে কি তোমরা বিশ্বাস করো না? দেখো, সব কথা সবার কাছে বলা যায় না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তোমার বিশ্বাস করো না। এই হাসপাতালে তুমি পড়ে থাকো, আমি এই চলে যাচ্ছি। তুমি শুধু তুমি আমার প্রেরণা, তুমি চিরসাথী, আমাকে ছেড়ে যেও না। তুমি শুধু তুমি আমার প্রেরণা, তুমি চিরসাথী, আমাকে ছেড়ে যেও না। তুমি শুধু খুশি
শুধু তুমি আমার তুলনা। তুমি যদি আমাকে ছেড়ে যেও না।